ভারতের গুজরাটে জৈন সম্প্রদায়ের জৈন ধর্মের এক ভদ্রলোক তার জীবনে সঞ্চিত কোটি কোটি টাকার অর্থ সবার মাঝে বিলিয়ে দিয়ে তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করেছেন, তিনি এবং তেনার স্ত্রী। আর এর আগে সন্ন্যাসী হয়েছেন তার পুত্র এবং তার কন্যা। ধর্ম নিয়ে আমার কথা নেই, আমার কথা মানুষের চরিত্র নিয়ে। এখন থেকে তাদেরকে ভিক্ষু বেশে ঘুরতে হবে এবং ভিক্ষা করে খেতে হবে। এ দেখে কি আমাদের মতো ভেজাল মুসলমানের কিছু জানার নেই? যারা আমরা টাকার জন্যে পাগল হয়ে যাই, যারা আমরা টাকার জন্য মানুষের বুকে ছুরি মারি। ভারতের এই গুজরাটের এই ভদ্রলোক যদিও জৈন ধর্মের লোক, তার থেকে কি আমাদের কোনো শিক্ষণীয় নেই? অবশ্যই শিক্ষণীয় আছে। আর শিক্ষণীয় আছে বিধায় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় মনে করেছিলেন যে সতীদাহ প্রথা বিলুপ্তি প্রয়োজন। সতীদাহ প্রথা কিন্তু ইসলামে নেই। উনি কিন্তু সমাজ সংস্কার করে ইসলামের এই দিকটিকে তুলে এনেছেন। নেক্সট, বাল্যবিবাহ প্রথা, বাল্যবিবাহ না, বিধবা বিবাহ প্রথা। শরৎচন্দ্র কিন্তু এর জন্য সংগ্রাম করেছেন এবং বিধবা বিবাহ প্রথা চালু করেছেন, যেটা মুসলমানদের ভিতর আছে। তাহলে হিন্দু ধর্মাবলম্বী হয়েও কিন্তু তারা যে দুটো ভালো দিক মুসলমানদের ভিতর রয়েছে, সে দুটো দিক কিন্তু তারা সমাজের সংস্কার করেছেন। আজ কিন্তু পৃথিবীতে সমাজ সংস্কারের বড়ই অভাব। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে চলবে না। এই বাংলাদেশটা এখন চলতেছে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা, কিন্তু কথা ছিল যে এই দেশটা চলা উচিত ছিল জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায়। আজ মুসলমানরা জাকাত দিতে চান না, মেজর পিপুল জাকাত থেকে অ্যাবসেন্ট। আর মুসলমানদের এখন বেশিরভাগ মুসলমানদের যে চরিত্র হয়েছে, গ্রামে একটা বাড়ি, ঢাকা 5টা বাড়ি, আপনার আমেরিকায় বাড়ি, আপনার কানাডায় বাড়ি, আর বর্তমানে নাকি দুবাই ব্যাংকে টাকা রাখার একটা সুবিধা হয়েছে। মোর দেন এই যে অর্থ পিপাসু শয়তানেরা, এদের কাছে ধর্মই বাকি আর কর্মই বাকি। অথচ ধর্মের কথা বলে বলে ইসলাম ধর্মের যারা হুজুররা আছেন গলা ফাটিয়ে ফেলেন। তার ভিতর 80% হুজুর হচ্ছে ভেজাল। আসল হুজুর যদি হতেন তাহলে আপনি নিচে পথের ভিতরে লোকজন ঘুমিয়ে রয়েছে, আপনি যাই 14 তলায় ঘুমাতে পারতেন না। তার মানে আপনি ভেজাল হুজুর। যদি আসল হুজুর হতেন তাহলে পথে যে পড়ে রয়েছে ওকেও আপনি সাথে করে উপরে নিয়ে যেতেন। আপনাকে চিনতে কারো কোনো দেরি হয় না। আপনি যে ভেজাল হুজুর এটা বোঝা যায়। আমি যে কথাটা বলতে চাই, যেখানে আমি ভালো কিছু দেখব, সেটা যে ধর্মেরই হোক না কেন, ভালো কিছুটা আমি গ্রহণ করব। মন্দ যদি আমি কিছু দেখি সেটাকে আমি মাইনাস করব। এটাই মনুষ্যের চরিত্র হওয়া উচিত বলে আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার মনে করি। বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, ভাইরাল স্যার। শিক্ষা সম্পর্কিত আমার অনেক টপিকস 71 জানুয়ারি সময় সংবাদ, যমুনা টেলিভিশন, ডিবিসি নিউজে আছে। প্রাক্তন শিক্ষা সচিব এনআই খান সাহেবের সাথে আমার লাইভ আছে। আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার। That's all are your honor. Thanks a lot to all are everybody. Take my love, take my salam.